সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর দিন তিনি আমাদেরকে দেখতে দিয়েছিলেন এবং তিনি আমাদের সাথে সাথে ছিলেন, তাই আশীর্বাদে পরিপূর্ণ করেছেন আমাদেরকে। তাই এই সময় আমরা তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি এবং তাকে ধন্যবাদ সহকারে আজকের এই সময় আমরা শুরু করতে চাই। আসুন আমরা প্রত্যেকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার কাছে প্রার্থনায় যাই এবং তার আশীর্বাদ আমরা নিই। আমরা এখানে ঈশ্বরের বাক্য আজকে দেখব। আমরা দেখব যে প্রভু যীশু যখন জগতে ছিলেন তখন তিনি কিছু কিছু বিষয় বেশ দৃঢ়ভাবে বলেছেন, দাবি করে বলেছেন। তিনি সেই বিষয়টাকে যেভাবে তিনি দাবি করেছেন আমরা দেখি যে সেরকম আর কোনো কোথাও কেউ আমাদেরকে সেইভাবে বলেনি। আমরা যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় আমরা 7 পদ পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে, অতএব যীশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি মেষদিগের দ্বার। অর্থাৎ যীশু এখানে বলেছেন যে আমি সেই দ্বার, অর্থাৎ মেষদের দ্বার। অর্থাৎ মেষ বলতে এখানে আমাদিগকে যারা যিশুর সাথে চলেন বা চলার জন্য যারা মনোনীত হয়েছেন তাদেরকে মেষ বলা হচ্ছে। কিন্তু মেষদের একজন চালক থাকে যে মেষদেরকে পরিচালনা করেন এবং যিশু সেটা বলছেন যে আমি সেই মেষদিগের দ্বার। অর্থাৎ মেষরা তাদের চলার সময় তারা কিন্তু যে তাদের যে পালক থাকে তার পেছন পেছন চলে এবং যিশু তাই বলছেন যে সত্য সত্য আমি তোমাদিগকে বলছি যে আমি মেষদের দ্বার। অর্থাৎ প্রভু যীশু এখানে নিজে একবারে সম্পূর্ণরূপে দৃঢ়রূপে একটা দাবি আমাদের কাছে করেছেন যে তিনিই মেষদিগের দ্বার, আর অন্য কেউ নয়, আর অন্য কোথাও কেউ নেই। তাই আমরা দ্বিতীয়ত দেখি যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় আমরা যখন 12 পদ পাঠ করব, এখানে তিনি বলেন যে আমি জগতের জ্যোতি। যিশু আবার লোকদের কাছে কথা কহিলেন, তিনি কহিলেন আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। অর্থাৎ যিশু নিজেকে জগতের জ্যোতি বলেছেন। যদি কেউ যিশুর আলোতে থাকে, যিশুর ছায়ায় থাকে, তাহলে সে কখনো অন্ধকারে থাকবে না। কারণ আমাদের প্রভু যিশু হলেন সেই একমাত্র জ্যোতি, যে ঈশ্বরের পুত্র বলে তিনি এই জগতে এসেছেন। এক সময় এসেছেন যখন আমরা পাপে সম্পূর্ণরূপে মৃত ছিলাম। যখন আমরা পাপী ছিলাম, তিনি আমাদেরকে এসে সেই পাপ থেকে, সেই অন্ধকার থেকে তিনি আমাদেরকে বের করেছেন। তাই তিনি বলেন যে আমি সেই জগতের জ্যোতি, যে কেউ আমার সাথে চলে বা আমার পশ্চাৎ আসে, সে কি কখনো তার কি হবে না, সে কখনো অন্ধকারে চলবে না, তার মধ্যে দীপ্তি থাকবে। অর্থাৎ যিশুই আমাদের জ্যোতি। জীবনে চলার পথে আমরা যিশুকে আমরা জীবনের জ্যোতি হিসেবে আমরা ধরি, কারণ তিনি না হলে আমাদের এই জীবনে আমাদের অন্ধকারময় জীবন হয়ে যাবে। কারণ আমরা যখন যিশু থেকে দূরে চলে যাব, তখন আমরা শয়তানের সাথে আমাদের সম্বন্ধ চলে আসবে এবং শয়তান আমাদেরকে সেইভাবে পরিচালনা করবে। আর শয়তানের রাস্তা, শয়তানের স্থান হচ্ছে সেই নরক, যেখানে অনন্ত অগ্নি এবং অনন্ত অন্ধকারের মধ্যে মানুষ রয়েছে। তাই আসুন আমরা আজকে তৃতীয়ত আমরা দেখি যে যিশু নিজেকে কি বলেন। তিনি নিজেকে জীবন খাদ্য বলেছেন। আমরা যোহন তার 6 অধ্যায়, যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় আমরা 35 পদ যখন পাঠ করব, তখন আমরা এখানে দেখব যে তিনি নিজেকে জীবন খাদ্য বলেছেন। যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। অর্থাৎ এখানে আমরা দেখি যিশু এখানে এই বাক্যের মধ্যে বলেছেন যে আমি জীবন খাদ্য। শুধু আমি নয়, আমি ছাড়া আর কেউ নেই, আমিই জীবন খাদ্য। আর যে ব্যক্তি
আমার কাছে আইসে সে কখনো ক্ষুধার্ত হবে না। অর্থাৎ আমরা যদি যিশুর পথে থাকি, যিশুকে অনুসরণ করি, তাহলে আমাদের আর আত্মিক যে ক্ষুধা সেটা থাকবে না। কারণ যিশুর পথে আমাদের সমস্ত ধার্মিকতার যে পথ, যে মার্গ, যে সত্য রয়েছে তা আমরা পাই। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের জীবনে চলার পথে আমরা যিশুকে আমাদের সত্য মার্গ হিসেবে, আমাদের পথ হিসেবে আমরা বেছে নিই। কারণ তিনি যখন আমাদের সাথে থাকবেন তখন আমাদের আর কোনো ক্ষুধা তৃষ্ণা, আমাদের আর কোনো অন্বেষণের প্রয়োজন হবে না। তাই আমরা আজকে আরেকটি পথ দেখি যেখানে তিনি নিজেকে সত্য পথ ও জীবন বলেছেন। আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদে আমরা যখন পাঠ করি, এখানে ঈশ্বরের বাক্য বলে, যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। অর্থাৎ আমাদেরকে ঈশ্বরের কাছে, আমাদেরকে সেই স্বর্গস্থানে আমাদেরকে পৌঁছতে হলে আমাদের যিশুর মারফত আমাদিওকে যেতে হবে। কারণ তিনি এখানে বলেছেন যে আমি পথ, সত্য এবং জীবন। কারণ একটা মানুষের জীবনে আমাদের কি থাকে? আমাদের পথ, সত্য, জীবন, এই তিনটি জিনিসের উপরে ভিত্তি করে একটা মানব জীবন থাকে। সেই মানব জীবনের এই তিনটি সত্যকে আমাদের প্রভু যিশু নিজেই স্বীকার করেছেন যে তিনি, অর্থাৎ তিনি নিজেকে দাবি করেছেন যে আমি পথ, সত্য ও জীবন। কারণ আমার দিয়া কেউ যদি না আসে তাহলে সে পিতার নিকট পৌঁছাতে পারবে না। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, আমরা যখন প্রার্থনা করি, আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে তখনই গ্রাহ্য হবে যখনই আমরা প্রভু যিশুর মাধ্যমে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে নিয়ে যাব। তার কারণ হচ্ছে আমাদের প্রভু যিশু আমাদিগকে পাপ থেকে উদ্ধার করার জন্য এই জগতে এসেছেন। অতএব আমাদের সম্পর্কের সাথে, আমাদের জীবনের সাথে প্রভু যিশুর যে সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধ কিন্তু অন্য কারোর সাথে নেই। তাই আমরা যখন আমাদের স্বর্গীয় বিষয়ে ভাবনা চিন্তা করব, তখন আমাদের কিন্তু আমাদের প্রভু যিশুর মধ্য দিয়ে যেতে হবে। কারণ তিনি নিজেকে মেষদের দ্বার বলেছেন। আমরা যদি মেষ হই তাহলে তিনি দ্বার, অর্থাৎ দ্বারে মেষ যদি না, মেষের দ্বারের যদি মালিক না থাকে তাহলে মেষরা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু আমরা ছিন্ন ভিন্ন না, আমরা প্রভু যিশুর অনুগ্রহে প্রাপ্ত, আমরা সেই দাস যারা আমরা প্রভু যিশুকে অনুসরণ করে চলেছি। অতএব আমাদের সেই মেষদের দ্বারই প্রভু যিশুকে আমরা যেন অনুসরণ করি এবং আমাদের জীবনের পথে যেন আমরা চলতে সাহায্য পাই। দ্বিতীয়তে আমরা দেখেছিলাম কি, যে তিনি জগতের জ্যোতি। অর্থাৎ এই জগতে আর অন্য কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পাই। তাই তিনি যখন নিজেকে জগতের জ্যোতি বলেছেন, সেই জ্যোতির ছায়াতে আমাদিগকে থাকতে হবে, সেই জ্যোতির আলোতে আমাদিগকে আলোকিত হতে হবে। কারণ প্রভু যিশু ছাড়া আমাদের এই জীবন অন্ধকারময়, আমাদের এই জীবনে কোনো আশা নেই, আমাদের জীবনে নিরাশা ভর্তি। কিন্তু আমাদের প্রভু যিশুকে আমরা যদি অনুসরণ করি, তার বাক্যকে পাঠ করি, তার কথাবার্তা আমরা মেনে চলি, তাহলে আমাদের জীবনে সেই জ্যোতি আমরা ফিরে পাব। এবং তৃতীয়ত আমরা কি দেখেছিলাম, যে প্রভু যিশু হচ্ছেন আমি সেই জীবন খাদ্য। অর্থাৎ জীবন খাদ্য, মানুষের বেঁচে থাকার জন্য রুটির প্রয়োজন হয়, কিন্তু আমাদের আত্মাকে বেঁচে থাকার জন্য একটা খাদ্যের, আত্মিক ভোজনের প্রয়োজন হয়। সেই আত্মিক ভোজন হচ্ছেন আমাদের প্রভু যিশু। আমরা প্রভু যিশুকে অনুসরণ করলে আমাদের আত্মিক জীবনে কোনো খারাপ কিছু হতে পারে না। কারণ আমাদের আত্মিক জীবন, অর্থাৎ আত্মা, মন থেকে আমাদের যে জীবন শুরু হয় তা হচ্ছে আত্মিক জীবন। কারণ ওই মন থেকে, আমাদের মানুষের মন হচ্ছে নানান সমস্যায় পরিপূর্ণ, নানানভাবে বিচলিত। মানুষের মন এত চঞ্চল যে এক নিমেষের মধ্যে আমরা অন্য কোথাও চলে যেতে পারি। তাই আমাদের সেই জীবনে, আমাদের মনে আমাদের প্রভু যিশুকে আমাদের একান্তভাবে আমাদের প্রভু হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ তিনি সেই খাদ্য, যে খাদ্য ভোজন করলে আমাদের আর কোনোদিন কোনো ক্ষুধা বা তৃষ্ণা আমাদের পাবে না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের প্রভু যিশুকে আমাদের জীবনের মুক্তিদাতা হিসাবে, ত্রাণকর্তা হিসাবে, আমাদের পরিত্রাতা হিসাবে আমরা গ্রহণ করি। আমরা চতুর্থত কি দেখেছিলাম, যে প্রভু যিশু নিজেকে দাবি করেছেন যে আমি পথ, সত্য ও জীবন।
অর্থাৎ আমাদের সেই আত্মিক মার্গ, যেটা আমরা দেখি যে পথ, সত্য, জীবন। যিশু তিনি নিজেকে এই 3টি রূপে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। কারণ যিশুর মতো আর কোনো পথ আমরা দেখি না, যিশুর মতো আর কোনো সত্য এই পৃথিবীতে এ পর্যন্ত নেই, এবং যিশুর মতো জীবন, যে কঠিন জীবনের মধ্য দিয়ে তিনি এই জগতে এসেছিলেন বা ছিলেন, সেই জীবন কিন্তু আর কাউকে ভোগ করে। সবাই এসেছিল ভোগ বিলাস করার জন্য, কিন্তু আমাদের প্রভু যিশু এসেছেন যে আমাদের ক্ষমা করতে, আমাদের পাপকে তুলে নিয়ে, নিজের কাঁধে তুলে নিয়ে আমাদিগকে ক্ষমা করেছেন। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে আমাদের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, এবং তার যে দাবি আমাদের জীবনে রয়েছে, আমরা সেই দাবিগুলো যেন আমরা পূরণ করার চেষ্টা করি। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আর একটি বার প্রভু আমরা তোমার বাক্য পাঠ করেছি, এবং তোমার বাক্যের মধ্য দিয়ে জানতে পেরেছি প্রভু যে তুমি সেই মেষদের দ্বার, তুমি সেই জীবন জগতের জ্যোতি, এবং তুমি সেই জীবন খাদ্য, এবং তুমি সেই পথ, সত্য ও জীবন। তাই গো প্রভু, আমরা যেন তোমার এই বাক্যগুলিকে আমরা যেন ধরে রাখতে পারি, কারণ তোমার এই অমূল্য বাক্য এবং তোমার এই অমূল্য জীবন খাদ্য আমরা যেন গ্রহণ করি এবং তৃপ্তি হই। ধন্যবাদ করি প্রভু, আজকে সারাটি দিন তুমি আমাদের সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো। রাত্রিভার তোমার হস্তে রাখি প্রভু, এবং আমাদের প্রত্যেক প্রিয় ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন প্রভু তোমার এই জীবনের যে বাক্যগুলি আমরা আজকে পাঠ করলাম, তা যেন প্রত্যেকে শুনে মনে রাখেন এবং তোমার আশীর্বাদ যেন গ্রহণ করেন। ধন্যবাদ করি, সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে রাত্রির ভার তোমার হস্তে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে। আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।